সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। গত সপ্তাহে আমরা কথা বলেছি জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীকে নিয়ে। কথা দিয়েছিলাম এই সপ্তাহ আমরা তাকে হাজির করব। আজ আবারও কথা বলছি জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর সঙ্গে। শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। 1976 সালে মুক্তি পেল মুস্তাফিজুর রহমানের পরিচালনায় মায়ার বাঁধন ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক জনপ্রিয় সঙ্গীতকার আজাদ রহমান, গান লিখলেন আহমদ জামান চৌধুরী, কণ্ঠ দিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। সঙ্গীত পরিচালক আজাদ রহমান সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আজাদ রহমান ভাই আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। উনি আসার পর থেকে রেডিওতে যখন নাকি কমার্শিয়াল সার্ভিস ছিল তখন থেকেই উনি একটা সুরের মধ্যে একটা বৈচিত্র্য উনি নিয়ে এসছেন। যেমন আপনার একটা সুরকে ভেঙে 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 টুকরা টুকরা করে 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 অনেক রকম, অনেক স্টাইলে, অনেক গায়কিতে, অনেক ইয়েতে উনি করতে পারতেন। 1976 সালে মুক্তি পেল আলমগীর কুমকুমের জনপ্রিয় ছবি গুন্ডা। ছবির সঙ্গীত পরিচালক আলম খান, গীতিকার মুকুল চৌধুরী, কণ্ঠ দিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। আমি যদি মদ খাই হাই মহাপাপ, আর গরিবের লহু খেয়ে কেউ পায় মা। ওরা যে ভাই বড় লোক, যত দোষী নন্দ ঘোষ। ওরা যে ভাই বড় লোক, যত দোষী নন্দ ঘোষ। কোন দোষে দোষী ওরা হয় না। আমি এক মাতা, আমি নেশাখোর, বাংলা খেয়ে নেশা করেছি। বন্ধু তুমি আমায় ছেড়ে যেও না গো, ফাঁকি দিয়ে গেলে মনে ব্যথা পাবো। এত বলি তবু কথা মানো না আমার, আর আমি তোমার গুন্ডি মনের 50-50 পার্টনার। অস্ত্র পাতি ছাড়াই আমায় করলে তুমি চিন্তাই। হায় রে প্রাণ যায় রে, আর বাঁচার পথ নাই। অস্ত্রপাতি ছাড়াই আমায় করলে তুমি চিন্তাই। হায় রে প্রাণ যায় রে, আর বাঁচার পথ নাই। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, কান্দে পড়িয়া বগা ফান্দে। ফান্দে পড়িয়া বগা কান্দে, কান্দে পড়িয়া বগা ফান্দে। বগিটা তবু বোঝে না। 1976 সাল মুক্তি পেল জহিরুল হকের পরিচালনায় কি যে করি ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক আলম খান, গান লিখলেন মুকুল চৌধুরী। এই ছবির দুটো গান গাইলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। মুকুল চৌধুরী এবং আলম খান একটা মানিক জোড়। আলম খানের গান সুর থাকলেই হইলেই বুঝতে হবে যে মুকুল চৌধুরীর গান। তো যাই হোক, কারোর সঙ্গে কারো ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, এরকম তো এটা ভালো তৈরি হয়ে যায়, একটা জুটি তৈরি হয়ে যায়, এটা ভালো। তো আমি আপনাদের একটু একটু শোনাই কি যে করি ছায়াছবির গান। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না।
আমি কারো খাই না পড়ি না কারো চাকরি করি। আমি কারো খাই না পড়ি না কারো চাকরি করি, আমাকে কথায় কথায় মন্দ বলা চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। কি হবে খ্যামটা নেচে ঘুমটা দিয়ে মুখ লুকিয়ে, কি হবে ঠোঁট বাঁকানো গাল ফুলানো রগ দেখিয়ে। কি হবে খ্যামটা নেচে ঘুমটা দিয়ে মুখ লুকিয়ে, কি হবে ঠোঁট বাঁকানো গাল ফুলানো রগ দেখিয়ে। আমি কারো ধার না ধারি না কারো পরোয়া করি, আমি কারো ধার না ধারি না কারো পরোয়া করি। তোমার ওই নিঠুর শাসন চোখও বুঝে সইব না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। তোমাকে রাগলে পরে দেখতে বড় মিষ্টি লাগে, তোমার ওই গোমরা মুখের অন্ধকারে সূর্য হাসে। তোমাকে রাগলে পরে দেখতে বড় মিষ্টি লাগে, তোমার ওই গোমরা মুখের অন্ধকারে সূর্য হাসে। কর যত ছল চাতুরি সবই আমি বুঝতে পারি, কর যত ছল চাতুরি সবই আমি বুঝতে পারি। নিজেকে নিজেই আজও বুঝতে তুমি পারলে না। আরেকটা গান আলম খানের এবং মুকুল চৌধুরীর লেখা। ওরে নাচ 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 দিওয়ানি হেলে দুলে নাচ, ওই রুম ঝুমা ঝুম তালে তালে নাচ। এই দুনিয়ার জলসা ঘরে আজ আছি কাল নাই রে, নবীনী আমাকে দিওয়ানা করে দে রে দিওয়ানি আমাকে মস্তানা করে দে। ওরে নাচ 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 দিওয়ানি হেলে দুলে নাচ। দিলীপ বিশ্বাসের সুপারহিট ছবি সমাধি মুক্তি পেল 1976 সালে। ছবির সঙ্গীত পরিচালক সত্য সাহা, গান লিখলেন গাজী মাজহারুল আনোয়ার, কণ্ঠ দিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। দেখো দেখো গ্রামবাসী পাড়া প্রতিবেশী, রানী হয়েছে আজ রাজরানী। আসমানেরও চাঁদ হাসে জমিনেতে আসি, অঙ্গে রূপের কত ঝলকানি। আরে রানী হয়েছে আজ রাজরানী। কুচ বরণ কন্যা সেজে মেঘ বরণ চুল, লাজে ভরা মুক্তি যেন রাঙা পদ ফুল। কুচ বরণ কন্যা সেজে মেঘ বরণ চুল, লাজে ভরা মুক্তি যেন রাঙা পদ ফুল। হোসেনপুরের রাজকুমারে সেনা ফুলের মালা করে সারা জীবন গলায় পরে রাখবে সে তো জানি। বাবা রানী হয়েছে তাই রাজরানী। আজিজুর রহমানের পরিচালনায় মুক্তি পেল অমর প্রেম ছবিটি 1977 সালে। সঙ্গীত পরিচালক সত্য সাহা, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, গান গাইলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। এই আমার কাছে আছে ও ভাই হরেক রকম বুট পালিশ, আমার কাছে আছে ও ভাই হরেক রকম বুট পালিশ। সাদা ঝকঝক লাল টকটক
সাদা ঝকঝক লাল টকটক যেমন খুশি করতে পারো ময়লা জুতোয় রং মালিশ বুট পালিশ 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 1 নম্বর পালিশ আমার কাছে আছে ও ভাই হরেক রকম বুট পালিশ ছোট বড় ছেলে বুড়ো সবাই এসো কাছে এই ছোট বড় ছেলে বুড়ো সবাই এসো কাছে দেশ বিদেশে এই পালিশের অনেক সুনাম আছে একবার পালিশ করে যাও নিজের চেহারা দেখে নাও একবার পালিশ করে যাও নিজের চেহারা দেখে নাও নিতে হলে পয়সা ফেরত করব না ভাই নালিশ বুট পালিশ 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 আমার কাছে আছে ও ভাই হরেক রকম বুট পালিশ 1979 সালে মুক্তি পেল কামাল আহমেদের পরিচালনায় অনুরাগ ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক সুবল দাস, গীতিকার মাসুদ করিম। সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। মাসুদ করিম আজ আমাদের মাঝে নেই। আমরা জানতে চাইব মাসুদ করিম সম্পর্কে। মাসুদ করিমের একটা গুণ ছিল যে যখন তখন যেখানে সেখানে বসে তাকে একটা থিম দিলে পরেই সে গান লিখে ফেলত। 1983 সালে মুক্তি পেল জহিরুল হকের পরিচালনায় চেনা মুখ ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক আলম খান। 84 সালে মুক্তি পেল মেঘদূতের পরিচালনায় উল্টো রথ ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক কাজল রশিদ। এই দুটি ছবিতেই কণ্ঠ দিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। তারপর থেকে চলচ্চিত্র থেকে আপনি দূরে সরে গেলেন, কেন দূরে সরে গেলেন? আসলে চলচ্চিত্র থেকে দূরে সরে যায়নি, তো মাঝখানে আমার শরীর খারাপ ছিল, হার্টের একটু প্রবলেম ছিল, যার জন্য গান থেকে একটু দূরে 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 থাকতাম। তো আগের চেয়ে অবশ্য অনেক ভালো, যার জন্যই এই যে মনে করেন যে আজকে আপনাদের এখানে আসলাম, কিছু কিছু গান গেতে পারছি। তো দেখি আল্লাহ যদি আরো সুস্থ করেন তা হয়তো ভবিষ্যতে আবার গেতে পারবো আগের মতো। চলচ্চিত্রের বিভিন্ন তারকার জন্য আপনি গান গেয়েছেন নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে। আপনার মতে আপনার কণ্ঠে কার লিপ সবচেয়ে বেশি মানিয়েছে? রাজ্জাকের গলার সাথে আমার গলার মিল তো খুব ভালো, যার জন্য রাজ্জাকের যে কোনো গান হলে পরে ডাক পড়তো আমার। ওরে নাচ 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 দিওয়ানি হেলে দুলে নাচ ওই রুম ঝুম ঝুম ঝুমা ঝুম তালে তালে নাচ এই দুনিয়ার জলসা ঘরে আজ আছি কাল নাই রে লটিনি আমাকে দিওয়ানা করে দে তেরে দিওয়ানি আমাকে মস্তানা করে দে। যৌবনটা মোহ ছাড়া আর কিছু না, সুন্দরী তুই ওই রূপেরই বড়াই করিস না। যৌবনটা মোহ ছাড়া আর তো কিছু না, সুন্দরী তুই ওই রূপেরই বড়াই করিস না। আরে রে দুদিন পরে ওই রূপ তোর ধুলায় মিশে যাবে রূপসী আমাকে দিওয়ানা করে দে তেরে দিওয়ানি আমাকে মস্তানা করে দে। 60-এর দশকের মধ্যভাগ থেকে 80-র দশকের মধ্যভাগ পর্যন্ত আমাদের সঙ্গীত ভুবনে যারা দাপটের সঙ্গে বিচরণ করেছেন তাদের অন্যতম মোহাম্মদ আলী সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন প্রয়াত মাহমুদুন নবী, সঙ্গে ছিলেন প্রয়াত খন্দকার ফারুক আহমেদ, এখনো আছেন মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ খুরশিদ আলম, আরো রয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, আঞ্জুমানা বেগম। সেই শাস্ত্রীদের কথা জানতে চাই। তখনকার
কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। যেমন আমি মাহমুদুন নবী, খন্দকার ফারুক আহমেদ, খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদি, বশির আহমেদ, আমরা যখনই একজোট হয়ে বাইরে কোনো ফাংশনে যেতাম, মনে হচ্ছে যেন আমরা গান গেতে যাচ্ছি না, পিকনিক করতে যাচ্ছি। ফেরদৌসী, আঞ্জুমান, সাবিনা ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন, ফৌজিয়া, এমন কোনো ফিমেল শিল্পী নাই যার সাথে আমার গান নেই। আমরা জানতে চাইবো আপনার অপূর্ণ কোনো ইচ্ছের কথা। ইচ্ছা তো অনেক মানুষের অনেক রকম থাকে, তো সব ইচ্ছে তো ফুলফিল হয় না। তো দেখি, ইচ্ছা তো নিশ্চয়ই আছে কিছু একটা করে যাওয়ার। দেখি কত করতে পারি। যখন করতে পারবো তখন আপনারা সবাই দেখবেন। আমার ছবির অনুষ্ঠানের আজকের অতিথি মোহাম্মদ আলী সিদ্দিকী। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। অসুস্থতা সত্ত্বেও কষ্ট করে সময় করে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমিও কিছু বলতে চাই দর্শকদের। ওনারা আমার গান সেই 60 দশক থেকে শুনছেন, এখন শুনতে পাচ্ছেন না। আসলে সত্যি আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যে আমার শরীরটা যদি ভালো হয়ে যায়, তাহলে আবার গাবো। আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি উনি সত্য সুস্থ হয়ে উঠবেন, আবার গান গাইবেন আগের মতো দাপটের সঙ্গে। 1963 সাল থেকে 2004, প্রীত না জানে রীত থেকে উল্টো রথ, 4 দশকে প্রায় 150 ছবিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী। আনন্দের গান গেয়েছেন, পাশাপাশি গেয়েছেন বেদনার গান, সফল হয়েছেন। 4 দশকে প্রতাপের সঙ্গে কাজ করেছেন। আজ অসুস্থতার কারণে তিনি চলচ্চিত্র জগৎ থেকে দূরে আছেন, গান গাইছেন না। প্রত্যাশা সত্তর তিনি সেরে উঠবেন, গান গাইবেন এবং আমাদের ভুবনকে আবারও আলোড়িত করবেন। আমরা পাবো সেই প্রাণোচ্ছল মোহাম্মদ আলী সিদ্দিকীকে। এসে খেলে জীবনটা যদি চলে যায়, এসে খেলে জীবনটা যদি চলে যায়, ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার, ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার। সেই তো ভালো মন যাহা চায়, এসে খেলে জীবনটা যদি চলে যায়, এসে খেলে জীবনটা যদি চলে যায়, যদি যায় যদি যায় যদি যায়। দুনিয়া চিড়িয়াখানা, কে রাখে কার খোঁজ, আজ গুবি সব কাণ্ড কত এখানে ঘটে রোজ রোজ, আজ গুবি সব কাণ্ড।